প্রায় 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর 300 ফিট এলাকায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তারেক রহমানকে বরণ করতে নিরাপত্তা ও সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। দেড় যুগ নির্বাসিত জীবনের ইতি টেনে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দেশে ফেরার ঘোষণায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উদ্দীপনা। শীর্ষ নেতার প্রত্যাবর্তনকে স্মরণীয় ও বরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতারা জানান, বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। যাত্রাপথে 300 ফিটে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে। ইতোমধ্যেই যাতায়াত এবং সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন নেতারা। সেটা আমরা এখন ফাইনাল করব। আজকে 300 ফিটেই করা। এটা হচ্ছে জনসভা নয়, এটা হচ্ছে তিনি জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ জানাবেন এবং কৃতজ্ঞতা জানাবেন তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। এটা আমরা 300 ফিটের মধ্যেই করতে চাচ্ছি। অনুষ্ঠানে বাড়তি কোনো আয়োজন না থাকলেও মানুষের উচ্ছ্বাস এবং বাঁধভাঙা উপস্থিতি হবে স্মরণীয়। সেদিন ঢাকায় তারুণ্যের জোয়ার বইবে বলে মনে করেন ছাত্রদলের নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদলের আবেগ অনুভূতির অবিকল্প শব্দ তারেক রহমান, তিনি দীর্ঘদিন পরে দেশে আসবেন, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় আবেগ। সুতরাং সেদিন বাংলাদেশের তরুণরা তারেক রহমানকে কিভাবে গ্রহণ করবেন, তাকে কিভাবে অভ্যর্থনা জানাবেন, সেই জন্য সারা বাংলাদেশের তরুণরা উন্মুখ হয়ে আছে। ছাত্রদল যেভাবে উন্মুখ হয়ে আছে, আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্রকামী তরুণরা সবাই এবং পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায় আছে। এটি একটা ঐতিহাসিক মুহূর্ত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আমাদের সারা দেশ থেকে নেতাকর্মীরা ইনশাল্লাহ ঢাকাতে 24 তারিখের মধ্যে চলে আসবে। ইতিমধ্যেই ট্রাভেল পাস সংগ্রহ ও বিমানের টিকিট কাটা হয়েছে তারেক রহমানের। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা 12টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।